ও কি গুরুদাস অস্থির হয়ে কোনে যাচ্ছে? আমি অস্থির হয়েছি, তোমার আগে কইলো দাদা কথা কও। রাগ হলে মনে কয় আমার কথা যদি বিশ্বাস না হয়, বাড়িতে আয়না আছে না, আয়না খানে নিজের চেহারা খানে একবার দেখো। আমি হাসা কইছি না মিছা কইছি? কি কষান্ত করবে, আয়না খানে ভাঙে ফেলেছি নাকি? এই ডাক্তার, তুমি তো আজকাল খুব ফালতু হয়ে গেছো। তোমার গলা ধরে কইবার গেছি নাকি যে বউ আমাকে কষে? আশ্চর্য ব্যাপার, গলা ধরে কবা কেন? মনে নাই সেদিন কইলা না বৌদি এমন কষা কষিছে গা হাত পা ব্যথা করে দিয়েছে? সেদিন চিক্কুর মারে কইলা বৌদি এমন কষান কষিছে আমার গা হাত পা ব্যথা করে দিয়েছে। তুমি ভুলে যাবার পারো আমি কাশিম ডাক্তার। ডাক্তার মানুষের কাজই হলো রোগের হিস্টরি মনে রাখা। আজকে কষণটা বেশি দিয়েছে নাকি, চিকিৎসা লাগবে? আগে তোমার চিকিৎসা করাও, আমি বাঁচছি না আমার টেনশনে। আর চিকিৎসা করতে আসছে ফালতু লোক থাকার। হ্যাঁ গুরুদাস, কি কথা বলে আমরা সাব্যস্ত করে গেলে ভালো করে কয়ে যাও, নাহলে কিন্তু বাসন্তী বৌদিকে কয়ে তোমার আরো প্রশান্তির ব্যবস্থা করবো নি। এই ডাক্তার, খাড়াও খাড়াও। কি হলো চলন্ত পথে তুমি আবার খারাইলে কি জন্য? ডাক্তার, তোমার সাথে একটা মনের দুঃখের কথা কই। তোমার আবার কিসের দুঃখ ভাই? অবশ্য তোমার দুঃখের কথা শুনলে আমার ভালোই থাকে, তো কিসের দুঃখ ভাই? ওই কাকবাড়ি ফরর মেয়েটাকে তোমার ছাকা দিছে, হাফ জল খাইছে, তা হবার পারে ভাই? অত সুন্দর মেয়ে এরকম চোরের লগে প্রেম করে, এটা তোমার বিশ্বাস করার কথা না রে ভাই। ফরওয়ার্ড মেয়েটা দেখতে এত সুন্দর, এই প্রেম তো দীর্ঘজীবী হন না রে ভাই। খুব প্রেম বিশেষজ্ঞ হয়ে গেছে না, তাই না? ছোটবেলা থেকে ডাক্তারি করো, একটা ইঞ্জেকশন দিতে পারো না? এই গোলাম, এই কি কথা করছো তুমি? তোমার মনে নাই আগের বছর তোমার পিঠে ফোড়া উঠেছিল, আমি ইঞ্জেকশন দিয়ে কমাই দিয়েছিলাম? হ্যাঁ, ফিরে ফিরে চিকিৎসা নিয়েছাও আর ভুলে গেছাও, তাই না? জানি জানি, এত ইঞ্জেকশন দিতে যাই 3 বার ফুটে খাইছিলে, আবার নিজেই ফিট খেয়ে পড়ে গেছিলে, আবার লম্বা লম্বা কথা কাটছো। দেখো ভাই, লম্বা খাটো কোনো কথার আমার দরকার নাই, আমার ইঞ্জেকশনের টাকা ফেরত দাও। তুমি এত বছর পর টাকা চাও কেনা করে? হিসাব করলে তো উল্টে তোমার কাছে আমি টাকা পাই। কি উল্টে পাল্টা কথা করছো? কিসের টাকা পাও, কেন করিয়ে? কেবা করে ইঞ্জেকশন করার সময় যে এক্সট্রা ফুটে করেছিলে, ওই ফুটের জন্য প্রতি পূর্ণিমা অমাবস্যায় আমার যে ব্যথা হয় তার ওষুধ কিনতে টাকা লাগে, ওই ওষুধ আসে কেবা করে? ইরি আল্লাহ, তুমি তো দেখছি সাংঘাতিক খারাপ ছেলে। আল্লাহ তো ভালো কামই করেছে, ওই কাকবাড়ির ফরওয়ার্ড মেয়েটা তোমার যে হাফ জল খাইছে, ধোকা দিয়েছে না, যাচ্ছি তাকে আমি ধন্যবাদ জানিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও। হায়রে গরু, সেফালের জন্য কাঁদতেছি। আজকে এতিম, আমিও এতিম রে গরু। হায়রে গাদা, হায়রে ঘর গাছপালা, আজ কোথাও শেফালি নাই, শেফালিও নাই, ঘরের চাল ঝড়ে ভাঙে গেছে। শেফালি, এই জায়গাটায় বসে কত গল্প করতাম, এই জায়গায় কতবার গোবর দিয়ে লেপতো শেফালি। হায় রে শেফালি, আজ শেফালি নাই, নাই শেফালি নাই, নাই রে শেফালি নাই। থ্যাংক ইউ রঞ্জু ভাই। ডাক্তার, এই কথা নাই বার্তা নাই, থ্যাংক ইউ কিসের থ্যাংক ইউ? ও তাই তো, আমি খালি খালি তোমার ধরে বেঁধে থ্যাংক ইউ দিচ্ছি কেন? আচ্ছা ডাক্তার, তোমার এখন কথা কইব, সত্যি জবাব দেবা? আমি সত্যি কথা করলে কি তোমার কাছে সত্যি মনে হবে রঞ্জু ভাই? কাছে সত্যি হোক বা না হোক এটা বড় কথা না, তুমি সত্যি কইলেই হবে। কি কথা কবা রঞ্জু ভাই? আমি তোমাকে মারার জন্য কুইতে পারে ইনজেকশন খোঁজ করেছিলাম, সে কথা বিশ্বাস করো রঞ্জু ভাই, আমি চোখ দিয়ে চুপ করে, তোমার ছোট কালকার স্বভাব গেল না। আমার ইঞ্জেকশনের কথা তোমার কাছে কেডা জানতে চাইছে? তাহলে কি কথা জিজ্ঞেস করছো রঞ্জু ভাই? শেফালি কি তোমাকে ভালোবাসতো? কি ব্যাপার, কথার উত্তর দিচ্ছে না কেন? কি কথা কেন জিজ্ঞাসা করছো রঞ্জু ভাই? সে আমাকে ভালোবাসতো কি না বাসতো আমি কেবা করে জানবো?
জানো না? তাহলে তুমি কি শেফালিকে ভালোবাসতে? রঞ্জু ভাই, এইসব অবান্তর প্রশ্ন কি জন্য আবার করতেছ? নিজে তো একটা ডাক্তার বানো, সব মানুষের ভালোবাসাই তো আমার কর্তব্য। একজন ডাক্তারের কাজই হলো ভালোবাসা, ভালোবাসা আর সেবা। এইসব ঘটনাতে সব অতীত হয়ে গেছে, এইসব নিয়ে তোমরা ঘাটাঘাটি করতেছে কি জন্য? একটা মানুষ সে শহীদ হয়েছে না কি হয়েছে কিছুই বুঝতে পারতেছে না, আর তোমরা এইসব কথা কই পারছো।